তাহলে বেসিকটা আগে ক্লিয়ার হয়ে নিতে হবে যে ল অফ অ্যাট্রাকশন সবকিছুতে আছে। এটা যখন ক্লিয়ার হয়ে যাবে তাহলে কিন্তু আর জিনিসটা আপনার কাছে আর কঠিন থাকবে না, কেন কি সবকিছুই তখন ফ্লুইডিক, তখন সবকিছুই তরল। কোনো কিছু একটা জাস্ট নিরেট বস্তুর মতো না। আপনার বইয়ের ওই পড়াটা, আপনার এই খাতার লেখাটা, আপনার সেই হোমওয়ার্ক টাস্কগুলো, আপনার সেই পরীক্ষায় পাশ করাটা একটা নিরেট বস্তু, সেটাকে করতে হবে, পেতে হবে, এরকম ব্যাপারটা আর থাকবে না যদি আপনি ভাইব্রেশন দেখেন। হ্যালো, আমি আশিস, আপনারা দেখছেন সিম্পল লাইফ। আর আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি হয়তো অনেকের কাছে অদ্ভুত, অনেকের কাছে চমৎকারী মনে হবে, কিন্তু এটা প্রচন্ড স্বাভাবিক এই ল অফ অ্যাট্রাকশন বেসড ইউনিভার্সে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কি করে আমাদের পড়াশোনায় মনে রাখার জন্য ল অফ অ্যাট্রাকশনকে আমরা ইউজ করব। এই ল অফ অ্যাট্রাকশন বেসড ইউনিভার্স, এই ব্যাপারটাকে আপনি যদি আরেকটু ডিটেইলে যান বা আরেকটু যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, তাহলে এরকম একটা নিয়ম এই জগতে আছে, এই বিশ্বে আছে, যেটা সব কিছুর উপরে প্রযোজ্য, যেটা প্রত্যেকটি বিষয়ের ভাইব্রেশনকে, তরঙ্গকে এবং তার কম্পাঙ্ককে দেখে সেই বিষয়বস্তু, সেই ঘটনাগুলোকে একসাথে রাখে। একই ধরনের ভাইব্রেশন, একই ধরনের ফ্রিকোয়েন্সি একই সাথে থাকবে এই জগতের, এই ইউনিভার্সের এটাই নিয়ম। এবার এই ভাইব্রেশন ফ্রিকোয়েন্সির ব্যাপারে যাওয়ার আগে অবশ্যই আমি শুধুমাত্র বেসিক একটু আপনাদের মনে করিয়ে দেই যে আমরা কি পড়েছি আমাদের সায়েন্সে। যদি বৈজ্ঞানিকভাবে আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা পড়েছি যে প্রত্যেকটি জিনিসের মধ্যে অণু, পরমাণু আছে, ইলেকট্রন, প্রোটন, এইসব আছে, নিউট্রন আছে। সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, প্রত্যেকটি জিনিসের মধ্যে আছে। আপনি যে পরীক্ষার খাতায় লিখছেন সেটার মধ্যে আছে, যে কলমটা দিয়ে লিখছেন সেটার মধ্যে আছে, সেই কলমের কালিটার মধ্যে আছে, সেই কলমটার কালিটা যেটা দিয়ে লিখছেন সেটার মধ্যে আছে। তো সব কিছুর মধ্যেই, আপনার শরীরের মধ্যেই, আপনার শরীরের মধ্যে, আপনার চুলের মধ্যে, আপনার মাথার মধ্যে, সব কিছুর মধ্যে সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। সেই ইলেকট্রনগুলো ক্রমাগত গতিশীল। তো এবার হচ্ছে এখানেই শেষ হয়ে যাচ্ছে না। বৈজ্ঞানিক আপনারা যতটুকু জেনেছেন বা জানেননি, সেই জায়গা থেকেই দেখে নিয়ে আমি বলতে পারবো যে অলরেডি সায়েন্স সায়েন্স বিজ্ঞান আরো ছোট কণা, ইলেকট্রন, প্রোটন থেকে আরো ছোট কণা, আরো ছোট কণা, আরো ছোট কণা আবিষ্কার করেই চলেছে। ফ্যাক্টরটা হচ্ছে যে এটা শেষে গিয়ে দাঁড়াবে যে এটা ভাইব্রেশন, তরঙ্গ। সেই তরঙ্গগুলোই কম্পাউন্ড হয়ে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অণু, পরমাণু, আর তারপরে সেই পাথর, সেই কালি, সেই কলম, খাতা, এগুলো তৈরি হয়েছে। এবার এই বিষয়টা বলার কারণটা কি? এই বিষয়টা বলার কারণ হচ্ছে যে সবকিছুর মধ্যে ভাইব্রেশন আছে, এটাকে আপনার বেসিক ভাবে মানতেই হবে। আমরা শুধুমাত্র জানি যে ইলেকট্রন, প্রোটন আছে সবকিছুর মধ্যে, কিন্তু ওইভাবে জীবনের দর্শনটাকে নিয়ে যাই না। সবকিছুর মধ্যে ইলেকট্রন, প্রোটন আছে, সেটা গতি আছে। তাহলে যখনই একটা জিনিসের গতি থাকবে, সেটার মধ্যে একটা কম্পন তৈরি হবে, সেটা একটা তরঙ্গ থাকবে, তাহলে নিশ্চয়ই সবকিছুর মধ্যে ভাইব্রেশন আছে। তাহলে এই যে ভাইব্রেশন, এই যে কাঁপার ধরনটা, এই যে কম্পনের পরিমাণটা, এই ভাইব্রেশন, এই জিনিসটাই হচ্ছে সেই নিয়ম, এই জিনিসটাকেই দেখে এই ইউনিভার্সের সেই নিয়মটা, সেই ল অফ অ্যাট্রাকশনটা, যেটার দ্বারা এই বিষয়গুলোকে, একই ধরনের ভাইব্রেশনের জিনিসগুলোকে একসাথে রাখে। তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পড়াশুনো মনে রাখবো কি করে ল অফ অ্যাট্রাকশন দিয়ে। তাহলে বেসিকটা আগে ক্লিয়ার হয়ে নিতে হবে যে ল অফ অ্যাট্রাকশন সবকিছুতে আছে। এটা যখন ক্লিয়ার হয়ে যাবে তাহলে কিন্তু আর জিনিসটা আপনার কাছে আর কঠিন থাকবে না, কেন কি সবকিছুই তখন ফ্লুইডিক, তখন সবকিছুই তরল। কোনো কিছু একটা জাস্ট নিরেট বস্তুর মতো না। আপনার বইয়ের ওই পড়াটা, আপনার এই খাতার লেখাটা, আপনার সেই হোমওয়ার্ক টাস্কগুলো, আপনার সেই পরীক্ষায় পাশ করাটা একটা নিরেট বস্তু, সেটাকে করতে হবে, পেতে হবে, এরকম ব্যাপারটা থাকবে না যদি আপনি ভাইব্রেশন দেখেন। ভাইব্রেশন দেখলে কি হচ্ছে, সেটা একটা ফ্লুইডিক, একটা তরল তরল ব্যাপার হয়ে যাচ্ছে, যে সেটার মধ্যে জাস্ট আমি যেরকম খুশি মোল্ড করতে পারি জিনিসটাকে, যেমন খুশি নিজের মধ্যে আনতে পারি, পেতে পারি জিনিসটাকে। কেন হবে? কেন কি সবকিছুই ভাইব্রেশন, নিয়ম আছে যে একই ধরনের ভাইব্রেশন গুলো একই সাথে থাকবে। এবার আপনিও কিন্তু ভাইব্রেশন, আর আপনারও একটা ফ্রিকোয়েন্সি আছে, আপনি একটা ভাইব্রেট করে যাচ্ছেন। এবার কথা হচ্ছে যে সেই বইয়ের পড়াগুলো, আপনার সেই হোম টাস্কগুলো, আপনার সেই পরীক্ষাগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো, সেই প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো, সবকিছুই ভাইব্রেশন, এই জায়গায় আসতে হবে। এবার আপনার কাজ কি? আপনি চাচ্ছেন কি যে সেগুলো মনে পড়ুক, সেগুলো আসুক। তো সেখানে আপনি একই ধরনের ভাইব্রেশন একসাথে থাকে, এটাকে যখন বেসিক বুঝে যাবেন এই জগতের, আপনি কি করবেন? বাইরের দুনিয়াতে, আপনার বইয়ের মধ্যে, আপনার জগতের মধ্যে, আপনার পরীক্ষার মধ্যে দৌড়বেন না। আপনি কি করবেন?
সেটাকে ভাইব্রেট করবেন, সেটাকে ভাইব্রেট করে সেই ফ্রিকোয়েন্সি দিকে সেই অ্যান্সারগুলো, সেই পড়াগুলোকে রিসিভ করবেন, অ্যাট্রাক্ট করবেন। আর একমাত্র এইভাবেই এখনো আপনি যতটুকু পড়া মনে রাখেন, আপনি যতটুকু প্রশ্নের উত্তর মনে হয়, আপনার যতগুলো পরীক্ষা আপনি পাশ করেছেন বা করেননি, সবকিছুই আপনার কিন্তু ভাইব্রেশনালি আপনি রিসিভ করেছেন। কোনো কিছু আপনি পেরেছেন, কেন কি আপনি সেটাকে রিসিভ করতে পেরেছেন, সেটা প্রেজেন্সটাকে ভাইব্রেশনালি। আর কোনো কিছু আপনি রিসিভ করতে পারেননি, উত্তর দিতে পারেননি, কেন কি আপনি সেটার অ্যাবসেন্সটাকে রিসিভ করেছেন। এবার কথা হচ্ছে সবকিছুই ভাইব্রেশন, সবকিছুর মধ্যেই তরঙ্গ আছে, আর আপনার সেটাকে অ্যাট্রাক্ট করার জন্য সেই ভাইব্রেশনে যেতে হবে। এখানে শুধুমাত্র একটা ফ্যাক্টর যেটার জন্য আমরা সেই অনেক পড়াশুনো, সেই ক্রমাগত পরীক্ষা দেওয়া, সেই চেষ্টাগুলো করে যাই, সেটা হচ্ছে প্রত্যাশা, সেটা হচ্ছে এক্সপেকটেশন। একটা জিনিস যেটাকে আমি যেমন ভাবে বিশ্বাস করব, সেটার প্রতি সেটার আশাটা, সেটার প্রতি সেটার আশা বলতে কি, সেটার ভাইব্রেশনটা সেরকমই হবে। এবার আশা জিনিসটাকে জাস্ট একটু ডিটেলে বুঝেন। আশা আপনি কি করেন, প্রত্যাশা আপনি কি করেন কোনো বিষয় সম্বন্ধে। আমাদের একটা ভুল ধারণা যে কোনো একটা বিষয় নিয়ে আমি যেটা ভাবছি সেটা কোনো সময় হয় না, সেটা উল্টো হয়। ফ্যাক্টর কখনোই এরকম না, মানে এই জগৎটা কখনোই এরকম চলে না। আপনি একটি বিষয় নিয়ে যদি মনে করেন যে এই বিষয়টা শুধুমাত্র সেই বিষয়টার প্রেজেন্স পজিটিভ বা শুধুমাত্র সেই বিষয়ের নেগেটিভ, এরকম না। প্রত্যেকটা বিষয়ের মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে। পজিটিভ ফ্রিকোয়েন্সিটা আছে, নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা আছে। মানে যা দেখছেন তাদের জন্য যদি বেশি হয়ে যায়, যে প্রথম একটা ল অফ অ্যাট্রাকশনের ভিডিও দেখতে আসছেন স্টাডির জন্য, অসুবিধা নেই, দেখতে থাকুন, ঠিক বুঝে যাবেন। তাহলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে। উদাহরণ দেই, অনেকগুলো ভিডিও দিয়েছি। আবার ইলেকট্রিসিটির সার্কিটটা কমপ্লিট হয় পজিটিভ আর নেগেটিভ নিয়ে। শুধু পজিটিভ থাকলেও বাল্ব জ্বলবে না, শুধু নেগেটিভ থাকলেও বাল্ব জ্বলবে না। এবার এই কারেন্টের জায়গাটা, পজিটিভ জায়গাটা অনেক বেশি ভাইব্রেট করছে, সেখানে ধরলেই আমার কারেন্ট লাগবে, আর নেগেটিভ জায়গাটা ধরলেও আমি বুঝতে পারবো না যে সেখানে কিছু আছে। কিন্তু সেটা কিন্তু এই ইলেকট্রিসিটিরই পার্ট, এই সাবজেক্টেরই দুইটা পার্ট। প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম আছে। এবার এই যে প্রশ্নের উত্তরের কথা আপনি চিন্তা করছেন বা কোনো একটা আশা করছেন, এক্সপেক্ট করছেন, কখনোই আপনার আশা, প্রত্যাশা, আপনার এক্সপেকটেশন, আপনি যেমন ভাইব্রেট হচ্ছেন পজিটিভলি বা নেগেটিভলি, আপনি যেমন ভাইব্রেট হচ্ছেন সেটার সঙ্গেই ম্যাচ হবে। কখনো এই জগতে কোনো কিছুই ভাইব্রেশনের বাইরে, মানে একই ধরনের ভাইব্রেশনের বাইরে যাবে না। জগতে শুধুমাত্র সেই জিনিসগুলো, সেই ভাইব্রেশনগুলো একসাথে থাকবে যেগুলো একই রকম। তাহলে আপনি কোনো একটি বিষয়কে নিচ্ছেন আর প্রত্যাশা করছেন সেটা পজিটিভটা, তাহলে সেটার পজিটিভটা পাবেন, প্রেজেন্সটা পাবেন। কোনো একটা বিষয় নিচ্ছেন, সেটার নেগেটিভটা, সেটার অ্যাবসেন্সটা প্রত্যাশা করছেন, আপনি সেটাকে পাবেন। কিন্তু অনেক সময় হয় যেটা, যে আমরা বুঝতে পারি না যে আমরা প্রত্যাশাটা করছি কি, কেন কি, আমরা আমাদের আবেগকে দেখি না। আপনি কি করে বুঝবেন যে আপনি একটি বিষয় নিয়েছেন আর সেটার পজিটিভের সঙ্গে, আপনি সেটার ভালো লাগার সঙ্গে, প্রেজেন্সের সঙ্গে ভাইব্রেট হচ্ছেন? আপনি একমাত্র বুঝতে পারবেন আপনার আবেগ দিয়ে। যদি আপনার কোনো একটা বিষয়কে নিয়ে চিন্তা করে ভেবে ভালো লাগে, আপনি বুঝে যান যে আপনি পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আছেন। আর যদি কোনো একটি বিষয়কে নিয়ে আপনার ভালো না লাগে, আপনার আপনার মানে খারাপ লাগে, সেটা জাস্ট ফ্রাস্ট্রেশন থেকে শুরু করে ভয় পর্যন্ত খারাপ লাগে, আপনি বুঝে যান যে আপনি অ্যাবসেন্সের ফ্রিকোয়েন্সিতে, নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে আছেন। একটা উদাহরণ দিই জাস্ট আমার জীবনের, যে কেমন ভাবে এটা আপনার জীবনে কতটা আর কিভাবে কাজ করে। আমার যখন গ্র্যাজুয়েশনের রেজাল্ট হয়, তখন ওই কলেজের মধ্যে 5,000 স্টুডেন্ট ছিল। রেজাল্ট একবারে দিয়েছে, এবার সবাই গিয়ে খুঁজছে, বিশাল লাইন, বিশাল লাইন, মানে মেন লাইনটা এই জায়গাটায়, যে কোনটা কোথায় আছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এবার সেখানে গিয়ে আমি রিসিভ করলাম 3 নম্বর পাতা, 30 নম্বর নাম। আমি রিসিভ করলাম 3 নম্বর পাতা, 30 নম্বর নাম। এবার কথা হচ্ছে যে এই জিনিসটা কে বললো, কোথার থেকে আসলো? ব্যাপার হচ্ছে সবকিছু ভাইব্রেশনালি রেডি রেডি। সেটা কোন জায়গায়, কোন নম্বর পাতায় প্রিন্ট হয়েছে, সেটা ভাইব্রেশনালি তো হয়েছে না, সেটার মধ্যে তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। তা আমি যদি সেই জায়গায় ভাইব্রেট হতে পারি, সেই এক্সপেকটেশনের জায়গায় যেতে পারি, তাহলে অবশ্যই আমি সেটা রিসিভ করবো। সেটা রিসিভ করলাম, আর তারপরে কি আমার বন্ধুকে বললাম, দেখ তো 3 নম্বর পাতায় 30 নম্বর নামটা। সে দেখলো, বলে হ্যাঁ আমি। তুই কি করে জানি, তুই কোথায় দেখলি? আমি তো ওকে বুঝাতে পারবো না, কেন কি এইসব বিষয় এতটা ডিটেলে তো তখন ওই মুহূর্তে বোঝানো সম্ভব না। আমি জানলাম যে জিনিসটা কি হলো। তো কি হয়ে যাচ্ছে ব্যাপারটা তাহলে, যে আমরা একটি সাবজেক্ট নিয়ে যদি ভালো অনুভব করতে পারি, তাহলে আমরা যেটা সেটার সম্বন্ধে প্র্যাকটিক্যালি চাই, ভালো লাগার জন্য চাই, আমরা সেটাই পাবো।
আর কোনো একটা বিষয়কে নিয়ে আমাদের মধ্যে যদি ভয়, আমাদের মধ্যে যদি হিংসা, আমাদের মধ্যে যদি ঘৃণা, আমাদের মধ্যে যদি ফ্রাস্ট্রেশন, বিরক্তি থাকে, তাহলে আমরা সেই বিষয়টার মধ্যে যেটা আমরা চাই না, যেটা অ্যাবসেন্স, ওই জিনিসটার মধ্যে যেই ভালো লাগাটাকে আমি চাচ্ছি সেটার অ্যাবসেন্সটা মানে খারাপ লাগাটাকে আমি পাবো। প্রশ্নটাকে নিচ্ছি আর সেই প্রশ্নটা, সেই পরীক্ষাটাকে নিচ্ছি, সেই পরীক্ষাটা আমার খুব ভালো অনুভব হচ্ছে, আমি মনে করছি আমি পেয়ে যাব, আমার অবশ্যই হবে, এরকম মনে হচ্ছে, তাহলে বুঝে যান যে আপনি সেই পরীক্ষার পাশ করার সঙ্গে, সেই পরীক্ষায় বেরিয়ে যাওয়ার সঙ্গে, সেই পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার দিকে এগোচ্ছেন, আপনি পজিটিভলি ভাইব্রেট করছেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা ইন্টারভিউর উত্তর আপনি একদম সঠিকভাবে, যথার্থভাবে দিতে পারবেন। কিন্তু যদি আপনার মনে হচ্ছে সেই ইন্টারভিউ নিয়ে, সেই পরীক্ষা নিয়ে, সেই প্রশ্ন নিয়ে আপনার খারাপ লাগছে, আপনার ভালো লাগছে না, আপনি বিরক্ত হচ্ছেন, ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, এখনো হয়নি, কবে হবে, সহ্য হচ্ছে না, আর পারছি না করছেন, তাহলে আপনি সত্যি পারবেন না। কেন কি আপনি সেই বিষয়টার অ্যাবসেন্সের সঙ্গে সেই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট হচ্ছেন। অনেক কিছু বললাম, এবার চলে আসে আমাদের মেন বিষয়ে, যে সোজাসাপটা কিভাবে সম্ভব। আপনি যদি কোনো কিছু মনে রাখতে চান, আপনার শুধু সেটাকে এক্সপেক্ট করতে হবে যে আপনি সেটা পারবেন। আপনি যে কোনো প্রশ্ন, সেটা আপনি জীবনে কোনোদিন শোনেননি, যে কোনো প্রশ্ন, প্রশ্নের জায়গায় আসে, যেহেতু আমরা স্টাডি নিয়ে কথা বলছি, যে কোনো প্রশ্ন, সেই প্রশ্নটা আপনি জীবনে শোনেননি, কিন্তু কখনোই ভুলে যাবেন না যে ভাইব্রেশনালি সবকিছু এক্সিস্ট করে। হয়তো আপনি শারীরিকভাবে চোখ দিয়ে, হাত দিয়ে, নাক দিয়ে ওগুলো দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, কিন্তু সেটাকে এক্সিস্ট করে। আর আপনি সেটাকে রিসিভ করতে পারবেন আপনার এই মাথা দিয়ে, আপনার এই ব্রেন দিয়ে। কেন কি আপনার এই ব্রেনটা, আপনার এই মাথাটাও ভাইব্রেশন রিসিভ আর ট্রান্সমিটিং মেকানিজম। একটু অ্যাডভান্স সায়েন্সে গেলে আপনারা পেয়ে যাবেন যে আমাদের ব্রেন থেটা ওয়েভ, গামা ওয়েভ, বিভিন্ন ওয়েভ টোয়েভ ছাড়ে যখন আমরা চিন্তা করি, সেটাও সায়েন্টিস্টরা পেয়ে গেছে। তাহলে এটা কিন্তু ভাইব্রেশন রিসিভ আর ট্রান্সমিটিং মেকানিজম। তাহলে আপনি যে প্রশ্নের উত্তরটা খুঁজে বেড়াচ্ছেন, সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু ভাইব্রেশনালি আছে। মানে কোনো বইয়ের মধ্যেও যদি থাকে, সেই প্রশ্নটা যে লেখা আছে সেটাও কিন্তু, ওই যে কালিটা, ওই পাতাগুলো, সবকিছু কিন্তু ভাইব্রেশন। সেগুলো একটা নির্দিষ্ট ভাইব্রেশনাল কম্বিনেশন দিয়েই সে জায়গা আছে, মানে সেটার একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে। আর আপনি যদি সেই ভাইব্রেশনটাকে নিজের মধ্যে ভাইব্রেট করতে পারেন, আপনি সেটাকে রিসিভ করতে পারবেন। আর সেটা আপনি কেমন ভাবে বুঝবেন? প্রাথমিকভাবেই সেই বিষয়টাকে নিয়ে আপনার ভালো লাগবে, আর দ্বিতীয়, আপনি সেটাকে প্রত্যাশা করবেন, আপনি আশা করবেন যে সেই প্রশ্নের উত্তরটা আপনি ঠিক পেয়ে যাবেন, আপনি সেই প্রশ্নের উত্তরটা পারেন বা পেয়ে যাবেন। এইভাবে যখন চিন্তা করবেন, তখনই আপনি সেই জায়গায় ভাইব্রেট করছেন। শুধু মুখে বললে হবে না, আপনার কথার সেইভাবে কোনো দাম নেই। কেন কি কথাটা আপনার ল অফ অ্যাট্রাকশন, সেই ইউনিভার্সাল আকর্ষণের নিয়মটা শোনে না, আপনার ভাইব্রেশনটা দেখে। তাহলে আপনার যদি কোনো প্রশ্নের উত্তর রিসিভ করতে হয়, আপনার সেই উত্তরের সঙ্গে ভাইব্রেট হতে হবে। কিন্তু অভ্যাস, আমাদের অভ্যাস, যেটা আমি পড়িনি, যেটা আমি দেখিনি, হ্যাঁ, যেটা আমি শুনিনি, যেটা আমি কোনোদিন প্র্যাকটিস করিনি, সেটিকে আমি পারবো না। এই যে একটা এক্সপেকটেশন, এই যে প্রত্যাশাটা, এই প্রত্যাশাটাই ব্লক করে। আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না কোনো কিছু, আপনি পারবেন না। সেটা একটা প্রশ্নের উত্তর রিসিভ করাই হোক, আপনার পড়া জানা প্রশ্নের উত্তর হোক, আপনি সেটা পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি পারবেন, আপনি জানেন না, আপনি শোনেননি, আপনি কোনোদিন দেখেননি, কিন্তু তাও সেই জিনিসটি করতে পারবেন, সেই প্রশ্নের উত্তরটি রিসিভ করতে পারবেন একদম অ্যাকুরেট ভাবে, যথার্থভাবে, যথাসময়ে আপনি সেটিকে রিসিভ করতে পারবেন। কেন সব কিছুই ভাইব্রেশনালি এক্সিস্ট করে, শারীরিকভাবে থাকুক বা না থাকুক, থাকলেও ভাইব্রেশনালি এক্সিস্ট করে, আর না থাকলেও ভাইব্রেশনালি এক্সিস্ট করে। কেন কি ইলেকট্রন প্রোটন যে ব্যাপারগুলো বললাম, এই যে ভাইব্রেশনের যে ব্যাপারটা বললাম, সেটা সব জায়গাতে সব রকম ভাবে আছে। তাহলে আপনার পজিটিভ জায়গাতে, আপনার এক্সপেকটেশনের জায়গাতে আপনি প্রশ্নের উত্তরটা পারবেন, এই জায়গাতে নিজেকে নিয়ে আসতে হবে। তখনই আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে রিসিভ করতে পারবেন। কারণ কি ভাইব্রেশনালি আপনি রেডি, আপনি সেই ফ্রিকোয়েন্সিতে আছেন, সেই ভাইব্রেশনে আছেন, যেটার মধ্যে সেই প্রশ্নের উত্তরটা ভাইব্রেট হচ্ছে, আর আপনি সেটাকে রিসিভ করবেনই। এটা এই জগতের নিয়মের বাইরে চলে যাবে যদি এটা আপনি না করেন। এটা এতটাই স্বাভাবিক, এটা কোনো চমৎকার না, এটা কোনো মিরাকল না, এটা খুবই স্বাভাবিক। কেন কি এই জগতের একই ভাইব্রেশনে জিনিসগুলো একই সাথে থাকবে। আপনি যখন প্রেজেন্সে ভাইব্রেট করবেন, আপনি যখন সেই প্রশ্নের উত্তরে, সঠিক উত্তরে ভাইব্রেট করবেন, সেটাকে প্রত্যাশা করবেন, আপনি সেটাই পাবেন। আর আপনার যদি মনে হয় যে আপনি পারবেন না, কেন কি আপনি পড়েননি, আপনি জানেন না, আপনি দেখেননি, বা 10 বার পড়েননি, একবার পড়েছেন, যে কোনো কারণেই হোক, আপনি সেটা পারবেন না। আপনার বিশ্বাস, আপনার প্রত্যাশা আপনাকে দেখাবে যে আপনার ভাইব্রেশনটা কি, আপনার সেই ভালো লাগাটা, সেই বিষয়টাকে নিয়ে ভালো লাগাটা, ভালোবাসাটা, স্বস্তিতে থাকাটা, সরলতায় থাকাটা,
হয়ে যাবে এই জায়গায় থাকাটা, এই জায়গায় ভাবাটা আপনার সেই এক্সপেকটেশন আপনাকে বোঝাবে। এবার এই এক্সপেকটেশনকে আপনি কিছুটা হ্যাঁ আমি বললাম বলেই আপনি আজকে থেকে শুরু করে দিবেন এটা হবে না, তাহলে কিছু অ্যাকশন, কিছু শারীরিক কাজ আমাদের করতে হবে। সেটা কি, যে আপনি প্রাথমিকভাবে এই মানে এই নোয়িংটাকে, এই নলেজটাকে নিজের মধ্যে নেন যে সবকিছু ভাইব্রেশনালি এক্সিস্ট করে। এবার ঘরে প্র্যাকটিস এটারই করেন যে আপনি একটা বই নেন, একটা প্রশ্নের মানে যে কোনো ধরনের যা আপনি পড়ছেন, যা আপনি দেখছেন সেটা নেন, এবার সেটাকে জাস্ট পড়েন, জাস্ট রিডিং, কোনো মুখস্থ না, কিচ্ছু না, জাস্ট রিডিং পড়েন। পড়লেন তো, এবার আপনার একটা বিশ্বাস যে পড়লে, জানলে, শুনলে সেটা পারা যায়, তা আপনি বইটা পড়েন, বইটা পড়েন একটু মোটা ধরনের, বা যেটা আপনি এত মানে এরকম না যে আপনি জাস্ট 2-3টা পাতা পড়লেন, পড়ে ফেলেন পুরো বইটা, বা যতটুকু পাতলার মধ্যে, বা 50টা 100টা পাতা পড়ে ফেলেন। এবার ওই 100টা পাতার উপরে কাউকে প্রশ্ন করতে বলেন, বা আপনি নিজে প্রশ্ন তৈরি করুন, করে নিয়ে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করুন, কিন্তু উত্তরটা মনে না করে রিসিভ করবেন, ভাইব্রেশনে রিসিভ করবেন, এই চিন্তা নেন যে চলে আসবে, চলে আসবে। প্রশ্নটা পড়লেন, আর প্রথম কি চিন্তাটা মাথায় আসলো, প্রথম কোন উত্তরটা মাথায় আসলো, সেটাকে লেখেন, সেটাকে লেখেন, সেটাকে লেখেন, এইভাবে লিখে যান। জাস্ট নিজের যে রিসিভ করছেন ভাইব্রেশনালি, আপনার যে বুদ্ধিটা আসছে, আপনার যে আইডিয়াটা আসছে, আপনার যে উত্তরটা প্রথমে আসছে, প্রথমে আসছে, এত চিন্তা করার পরে না, আপনি যে প্রশ্নটা দেখলেন, প্রশ্নটা দেখলেন, আর আপনার সেই উত্তরটা যেটা প্রথম রিসিভ হলো দিয়ে যান, দিয়ে যান, আর দেখেন, মেলান যে কতটা মিলছে। আর দেখবেন যে এই অ্যাকশনের মধ্যে দিয়ে আপনার যদি 10টা প্রশ্ন থাকে তাহলে কম করে 2-3টে আপনার অবশ্যই মিলেছে, কিন্তু আপনি সেটা কিন্তু মুখস্থ করেননি। আর এই পরিমাণটাই আস্তে আস্তে বাড়তে থাকবে, আর যত এই পরিমাণটা বাড়তে থাকবে আপনার এক্সপেকটেশনটা বাড়তে থাকবে। তাহলে আপনার কাজ কি, আপনার কাজ কিন্তু মুখস্থ করা নয়, মুখস্থটা আপনি কখনোই করেন না। আপনি যখন ক্রমাগত পড়তে থাকেন, আপনার শুধু বিশ্বাসটা আপনি কাজে লাগাচ্ছেন, যে আপনার বিশ্বাস যে আমি ক্রমাগত যদি পড়ে যাই তাহলে সেটাকে আমি রিসিভ করতে পারবো। আপনি নিজেকে একটা প্রচন্ড প্রত্যাশার জায়গায়, এক্সপেকটেশনের জায়গায় ভাইব্রেশনে নিয়ে আসেন ওই বিষয়ের উপরে, তখনই আপনি রিসিভ করতে পারেন। এইবার আপনি কি করবেন, আপনার অত খাটাখাটনির দরকার নেই, অত মুখস্থ করার জন্য 10বার 100বার পড়ার দরকার নেই, আপনি শুধু এক্সপেক্ট করবেন। সবকিছু ভাইব্রেশনালি রেডি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভাইব্রেশনালি রেডি, এবার আপনি শুধু এক্সপেক্ট করবেন যে আপনি সেটা রিসিভ করতে পারবেন। আর সেই এক্সপেকটেশনের মধ্যে নিজের সরলতা, নিজের স্বাভাবিকতা, নিজের ভালো লাগাটাকে বজায় রাখবেন। আর সেটার জন্য এই অ্যাকশনটা, এই কাজটা, যে আপনি ক্রমাগত বিভিন্ন ধরনের বই পড়েন, বিভিন্ন জিনিসগুলো, যে পরীক্ষা হোক বা যে স্টাডিগুলো আপনি করছেন করেন, আর সেটার যে উত্তরগুলোকে সেটাকে আপনি রিসিভ করে দেওয়ার চেষ্টা করেন, মুখস্থ করে না, মুখস্থ না করে রিসিভ করে দেওয়ার চেষ্টা করেন। রিসিভ রিসিভ রিসিভ, আপনার ব্রেনটা রিসিভিং মেকানিজম, এটাকে বোঝেন। এবার সেই রিসিভের মধ্যে দিয়ে, মুখস্থ না করে রিসিভের মধ্যে দিয়ে যত বেশি করবেন, আপনার সেই রিসিভের এক্সপেকটেশনটা, প্রত্যাশাটা তত বাড়বে। আর যত বেশি স্ট্রং আপনি আপনার প্রত্যাশায় হবেন, তত বেশি স্ট্রং আপনি আপনার উত্তরের সঠিক জায়গায় যাওয়ার মধ্যে হবেন। তো এইভাবে আপনি যদি এইভাবে চিন্তা করেন না, তাহলে আপনাকে কোনো রকম কোনো পড়াশোনার মধ্যে কেউ আটকাতে পারবে না। আর প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন যে বড় বড় যে জিনিয়াসরা আছে, ইভেন স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সেই আইনস্টাইন পর্যন্ত, সবাই এই যে পড়াটাকে কখনোই মুখস্থ করে 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 তারা করেনি, তারা ক্রমাগত নিজেদের প্রত্যাশাটাকে বাড়িয়ে গেছে। বিবেকানন্দ, আইনস্টাইন, যাদেরই কথা বলুন, তারা কিন্তু কখনোই সেই জিনিসগুলোকে, যেগুলোকে ওরা বলছে, যে যে উত্তরগুলোকে ওরা দিচ্ছে, সেইগুলোকে বই থেকে পড়ে নিয়ে সেই উত্তরগুলো দিচ্ছে না, তারা সেটাকে নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, নিজের জীবনের বিভিন্ন বিভিন্ন যে এক্সপিরিয়েন্সগুলো, উপলব্ধিগুলো, সেগুলোর উপরে দাঁড়িয়ে একটা প্রত্যাশা তৈরি করে সেটার মধ্যে দিয়ে দিচ্ছে। আর সেই জায়গাতে আপনি যখন পৌঁছবেন যে আপনি প্রত্যাশা করছেন যে এটার উত্তরটা আপনি পেয়ে যাবেন, তখন আপনি অবশ্যই পাবেন। এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার জন্য রেডি, যদি আপনি সেটাকে রিসিভ করার জন্য নিজেকে রেডি করতে পারেন। আর সেটাকে কেমন ভাবে রেডি করবেন, ভাইব্রেশনালি সেই উত্তরের প্রেজেন্সের জায়গায়, পজিটিভ জায়গায়, সেটা পারবো, সেটা আসবে, সেটা ঠিক হয়ে যাবে, এই জায়গায় যতটা বেশি স্ট্রং হবেন, ততটা তাড়াতাড়ি আপনি সেটার উত্তরটাকে পেয়ে যাবেন।